নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গ্রাম মানেই শুধু কাজ আর কাজ। আজকে সকাল থেকে আমি অনেক কাজ করেছি, তারপর চলে এলাম রান্না করতে। আর জ্যান্ত টাটকা পোনা মাছ এনেছিল। পোনা মাছটা আমি ফুলকপি আলু দিয়ে ঝোল করব। টাটকা মাছের ঝোলে ধনেপাতা দিলে তো আরও ভালো হয়, তাই ধনেপাতাও দেব। দেখো কত সুন্দর টাটকা পোনা মাছ। আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে এখন ভেজে নিচ্ছি। আর এই মশলাগুলো দেব। এদিকে যে ফুলকপি আলু কেটে নিয়েছি, ওই পাশটায় রেখেছি, তাই একটু কড়াইয়ের আড়াল করে রেখে তোমরা দেখতে পাচ্ছ না। মাছের মাথাগুলো আগেই ভেজে নিয়েছি, এইবারে আবার মাছগুলোও ভেজে নিচ্ছি। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিলে ঝোলটা বেশি সুন্দর হয়। দেখো মাছের মাথা মাছ সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। এই দেখো সবগুলো মাছই আমি ভেজে নিয়েছি। কড়াইয়ে তেল আছে, এর মধ্যে আর একটু তেল দিয়ে আমি সব পেঁয়াজ রসুন সব মশলাগুলো কষিয়ে নেব। এখানে ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা জিরে রেখেছিলাম। জ্যান্ত মাছের ঝোলে পেঁয়াজ রসুন কুচি কুচি করে দিলেই ভালো হয়। তো দেখো আমার উনুনটা কত সুন্দর জ্বলছে। আমার খুব ভালো লাগে কাঠে রান্না করতে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। সব রকম মশলা লবণ হলুদ সবই আমি এর মধ্যে নিয়ে একসাথে রেখেছিলাম। একটু জল দিয়ে দিলাম, না হলে মশলাটা পুড়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে, এবার ফুলকপি আর আলুগুলো দিয়ে দেবো। বাগানের মধ্যে আমার উনুন, আর বাইরে আমি বাগান থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসে রান্না করি। আমার ভালোই লাগে এটা। মশলার সাথে ফুলকপি আলু মিশিয়ে গেছে, এইবারে আমি খানিকটা জল দিয়ে দেব, যাতে ফুলকপি আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ফুলকপিটা সিদ্ধ হতে একটু দেরি হবে, তাই আমি ঢাকা দিয়ে দেব। দেখো ফুলকপি আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে তো আমার চারিদিকে পাখির ডাক মুরগির ডাক সব কিছুই আছে। এই দেখো ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। কড়াইটা একটু সোজা করে দিতে হবে। আর একবারও একটু ঢেকে দেব, যাতে ভালোভাবে মাছ ফুলকপি আলু সব কিছুই একসাথে সিদ্ধ হয়ে যায়। দেখো উনুনটা কত সুন্দর জ্বলছে, আর কত তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাচ্ছে।
আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এইভাবে রান্না করতে। সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা ছড়িয়ে দেব। গরম গরম একদম টাটকা মাছের ঝোল। এবার একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব যাতে স্বাদটা আরও একটু বেশি ভালো হয়। এই দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। রান্নাটা তোমাদের কেমন লাগছে? এই দেখো হয়ে গেছে আমার রান্না করা। এবার যে গামলাটায় আমি মাছ ভেজে রেখেছিলাম ওই গামলাটাই ঢেলে নিলাম। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, পরের দিন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।